পূর্বাচলে প্রবাসীদের জন্য বরাদ্দ প্লট জালিয়াতির মাধ্যমে বিক্রির ঘটনায় রাজুকে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। এ সময় পর্যালোচনার জন্য বেশ কিছু নথিপত্রের কপি সংগ্রহ করেন তারা। ফাইল গায়েবের কথা স্বীকার করে ভূমি বিভাগের পরিচালক মনির হোসেন জানান, রাজুকে অনিয়ম রয়েছে, দালালও সক্রিয়। ভুয়া মালিক সাজিয়ে প্রবাসীদের জন্য বরাদ্দ প্লট বিক্রি করেছে একটি প্রতারক চক্র। এই চক্রের সাথে রাজুকের কর্মকর্তাদের জড়িত থাকার অভিযোগে সংস্থাটির প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক। জালিয়াতি উদ্ঘাটনে বুধবার দুপুরে রাজুকে যায় দুদকের ৬ সদস্যের একটি দল। এ সময় ভূমি বিভাগের পরিচালক মনির হাওলাদারের কাছে বেশ কিছু কর্মকর্তার সুনির্দিষ্ট অভিযোগ সম্পর্কে জানতে চান তারা। পাশাপাশি ফাইল গায়েবের সুনির্দিষ্ট তথ্য চাওয়া হয়। তাদেরকে অনেক সময় ভুয়া সার্টিফিকেট ক্রিয়েট করে, মৃত্যু সার্টিফিকেট ক্রিয়েট করে, অথবা কেউ অ্যাক্সিডেন্ট হয়েছে কলম স্বাক্ষর করতে পারবেন না, আঙ্গুলে অ্যাক্সিডেন্ট হয়েছে। ফাইল গায়েবের অভিযোগ সত্য জানিয়ে পরিচালক মনির হোসেন স্বীকার করেন, রাজুকে অনিয়ম রয়েছে। গায়েবের যে বিষয়টা আছে যে পাওয়া যাচ্ছে না, গায়েব বলতে আসলে ওরকম বিষয় অনেক সময় ডিসলোকেশন হয়। আপনার যদি রেকর্ড ব্যবস্থাপনা সুন্দর না থাকে, অল্প সংখ্যক লোক দিয়ে বড় কাজ করানোর যে ধরনের অবস্থা, সেটি কিছুটা হযবরল শুরুতে হয়েছে। তথ্যগুলো পর্যালোচনা শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান দুদক কর্মকর্তারা। পূর্বাচল উপশহর প্রকল্পে প্রবাসী মালিকদের ছবি পাল্টিয়ে প্লট বিক্রি করা হচ্ছে এবং ভুয়া মালিক সাজিয়ে তাদের প্লটগুলো বিক্রি করা হচ্ছে, এবং অনেক সময় দেখা যায় যে ফাইলও গায়েব করা হচ্ছে, ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এই সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে আজকে আমরা এই অভিযানটা করছি। প্লট বিক্রি বা বরাদ্দ পেতে সরাসরি রাজুক কর্মকর্তাদের অবৈধ সম্পৃক্ততা আছে বলেও জানান তারা। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।